পুলিশ অবজারভার সাধারণ মানুষের সাথে এভাবে কথা বলতে পারেন? আচ্ছা বলুন তো, বাঙালি কি সন্ত্রাসী? বাংলায় ভোট হচ্ছে নাকি কোনো যুদ্ধ লেগেছে আপনি ধরতে পারবেন না। উত্তরপ্রদেশের একজন পুলিশ অফিসার, এনকাউন্টার স্পেশালিস্ট নামেই পরিচিত তিনি এমনভাবে হুমকি ধমকি শুরু করেছেন, তাতে প্রশ্নের মুখে গোটা সিস্টেম। বাংলার মানুষ কি সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে? তৃণমূল প্রার্থীর বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসলেন উত্তরপ্রদেশের এই সিংহম। উত্তরপ্রদেশ থেকে আসা পুলিশ পর্যবেক্ষকের হুঁশিয়ারির ভিডিও দেখে উঠছে এখতিয়ার নিয়ে বড় প্রশ্ন। তিনি কি আদৌ এভাবে হুঁশিয়ারি দিতে পারেন? বাংলায় ভোট করাতে নাকি ভোট কেড়ে ক্ষমতায় আসতে এনকাউন্টার স্পেশালিস্ট আনতে হলো, উঠছে বড় প্রশ্ন। তৃণমূল প্রার্থীকে হুমকি যোগীরাজ্যের সিংহম অজয়ের। আদৌ কি স্বচ্ছতার সাথে কাজ হচ্ছে, নাকি একটা সরকারের হাতের ইশারায় রাজ্যটাকে পরিচালনা করার একটা সুকৌশল মাত্র? ভোটের দুদিন আগে কাজে যোগ দিয়ে কড়া দাওয়াই দিলেন সিংহম। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়, ক্যানিং, মিনাখা, বাসন্তীর মতো একাধিক এলাকা বারবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হওয়ার খবর মিলেছে। তার পরিপ্রেক্ষিতে সোমবার ফলতার তৃণমূল প্রার্থীর নাম করে রীতিমতো হুঁশিয়ারি দিলেন অজয় পাল শর্মা। তার কথায় ভালো করে শুনে রাখুন, বদমাইশি করলে এমন চিকিৎসা হবে না, তখন কান্নাকাটি করেও লাভ হবে না। অজয় পাল শর্মার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দাবি করা হচ্ছে ভিডিওটি ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ির কাছেই। সেখানে তৃণমূল প্রার্থীর পরিবারের সদস্যদের উদ্দেশ্যেও বার্তা দিতে দেখা গিয়েছে তাকে। প্রকাশ্যে আসা এই ভিডিওকে ঘিরেই প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস এবং অনেক সাধারণ মানুষও প্রশ্ন তুলছেন, একজন অবজারভার হয়ে এভাবে মানুষের সাথে কথা বলতে পারেন? আসলে পুলিশ পর্যবেক্ষকদের ভূমিকা ঠিক কিরকম? এ বিষয়ে উল্লেখ পাওয়া যায় কমিশনের 2024 সালের আগস্টে প্রকাশিত অবজারভার হ্যান্ডবুকের প্রথম খণ্ডে। সেখানে বলা রয়েছে, প্রশাসনিক ক্ষেত্রে সিনিয়রিটি এবং দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে সাধারণ এবং পুলিশ পর্যবেক্ষকদের। ফলে নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তারা কমিশনকে সাহায্য করার মতো জায়গায় থাকবেন বলে আশা করে নির্বাচন কমিশন। ভোট প্রক্রিয়া যাতে দক্ষতার সঙ্গে এবং কার্যকরভাবে পরিচালনা হয় তার উপর তদারকি করবেন তারা। কোনো ভোটার যেন বাদ না পড়েন, এই নীতিতে চলতে হবে পর্যবেক্ষকদের। কিন্তু এখানে তো হুমকি ধুমকি চলছে। বলা হয়েছে ভোটের সময় তারা কমিশনের চোখ এবং কান হয়ে কাজ করবেন, কমিশনের মুখপাত্র হিসেবে নয়। প্রার্থী, রাজনৈতিক দল এবং ভোটারদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তিনি বিভিন্ন স্তরের তথ্য সরাসরি নির্বাচন কমিশনকে জানাবেন। নির্বাচন সংক্রান্ত আইন, নিয়মবিধি, কার্যপদ্ধতি, নির্দেশ এবং নির্দেশিকা যাতে সকলে কঠোরভাবে এবং নিরপেক্ষভাবে মেনে চলে তাও নিশ্চিত করতে হবে। ডায়মন্ড হারবারের কমিশন নিযুক্ত ওই পুলিশ পর্যবেক্ষক, অর্থাৎ উত্তরপ্রদেশের সিংহম নামে পরিচিত এই পুলিশ অফিসার সাধারণ মানুষকে চমকাচ্ছেন বলেও অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের আরো অভিযোগ, রাতের অন্ধকারে সাধারণ মানুষের বাড়িতে হানা দিচ্ছে এই অজয় পাল শর্মা। রাতের অন্ধকারে তল্লাশির নাম করে বাড়িতে ঢুকে মহিলাদের সঙ্গে অশ্লীল ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। একাধিক প্রাক্তন পর্যবেক্ষক বলছেন, কোনো পুলিশ অবজারভার এরকম ভাবে জনসাধারণের সামনে এমন সব কথা বলতে পারেন না, এটা নিয়ম বিরুদ্ধ। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি টক টু টাইম। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।